টানা বৃষ্টিতে ডুবে রাজধানীতে জলাবদ্ধতায় আজও ভোগান্তি বেড়েছে নগরবাসীর। আমরা আরো খবর জানবো, চলে যাব সহকর্মী ইমতিয়াজ মাহমুদের কাছে। ইমতিয়াজ, কোথায় আছেন আপনি এবং সেখানকার চিত্রটি নিয়ে জানাবেন। সারিকা, এই মুহূর্তে আমি আছি নিউ মার্কেটের ১ নম্বর যে গেটটি, এবং আমার পেছনে আপনি দেখতে পারবেন যে একেবারেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং নিউ মার্কেট ১ নম্বর গেট, অর্থাৎ বলা যায় যে নীলক্ষেত থেকে আজিমপুরের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু পানি জমে গেছে একেবারেই হাঁটু পর্যন্ত। এবং এখানকার যে এইটা কিন্তু একটি ব্যস্ততম জায়গা, এবং নিউ মার্কেটের এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ আসা যাওয়া করে, এবং নিউ মার্কেটে যে আসবে মানুষ ব্যস্ত তাদের কেনাকাটা করতে বা নানান যে কাজ রয়েছে সেটি কিন্তু একটি বাধাগ্রস্ত অবস্থায় আছে। এবং গত ২ দিনের যে বৃষ্টিপাত, শনিবারে ২৮ মিলিমিটার, তারপরে সেটি রাত নাগাদ ঝুম বৃষ্টি শুরু হয়, রবিবার সারাদিন মোটামুটি একটি বৃষ্টিপাত শুরু হয়, এবং সেটি কিন্তু ৯৬ মিলিমিটারে চলে যায়। এবং সর্বশেষ এখন পর্যন্ত যতটুকু জানি ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং সেই বৃষ্টিপাতেই কিন্তু জলাবদ্ধতায় পুরো শহরবাসী নাকাল। এবং আজকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, তেমন মুষলধারে বৃষ্টির কথা না বললেও ঝিরিঝিরি বৃষ্টি বা একটু মাঝারি বৃষ্টি পড়ছে, এবং সেটাতেই কিন্তু একেবারেই এই যে নিউ মার্কেট যে এলাকা সেটি কিন্তু ডুবে গেছে। এর আগে আমরা সকালবেলা ছিলাম তেজগাঁও এলাকায়, তারপরে ছিলাম ফার্মগেট। তেজগাঁও এলাকায় এছাড়া আরও কিছু এলাকা তেমন পানিতে জলাবদ্ধতা বা পানি জমা হয় নাই, কিন্তু যে এখন পর্যন্ত এই যে নিউ মার্কেট এলাকা সেটি কিছুটা বৃষ্টিপাত হলেই কিন্তু একেবারেই পানি জমে যায়। নিউ মার্কেটের এই জায়গা, তার সাথে নিউ মার্কেটের সামনের যে সড়ক, সেই সংলগ্ন সড়ক অর্থাৎ নূরজাহান যে মার্কেট, সেটিতেও কিছুটা বৃষ্টিপাত হলেই একেবারেই পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এতে একে কথা পুরো সারা বাংলাদেশে শিক্ষার্থীদের পরীক্ষা হচ্ছে, তারই সাথে এই বৃষ্টির সাথে ঢাকা শহরে যখন জলাবদ্ধতা যুক্ত হয় তখন কিন্তু পুরো ব্যাপারটাই একেবারে নাকাল অবস্থা হয়ে যায় এখানকার সাধারণ মানুষের। এখন পর্যন্ত এই যে নিউ মার্কেট, সেখানে জলাবদ্ধতা দেখা গিয়েছে, বাকি অন্য জায়গায় তেমন একটি জলাবদ্ধতা আমরা দেখতে পারিনি। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে।